আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা একটু কষ্ট করে জানায় দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওই আগের যে অঙ্কটা তোমরা 7.02 বলতেছিলা, ওটা আমি যেমনি ক্যালকুলেশন করছি ওই অনুসারে তোমার যেটা উত্তর আসছে ওটাই আছে। ওটা হয়তো কোনো কারণে 3-এর জায়গা বা 3.5 বসায় হয়তো বইয়ে আর কি একটু হয়তো মানে কোনো জায়গায় একটা মিস্টেক হইতে পারে, তো তোমরা নিজেরাও সলভ করবা, করে মিলাই দেখবা, ঠিক আছে? ওটা আমরা যেমনি করছি আশা করি বুঝতে পারছো, ওইভাবেই অঙ্ক হবে। আর উত্তর ওই 6.65 বা কিছু একটা আসছিল, ওটাই হচ্ছে উত্তর হিসেবে আমরা নিচ্ছি আর কি। ওকে, তাহলে চলো এখন আমরা অনুশীলনীর অঙ্ক করব। অনুশীলনীর বেশ কিছু অঙ্ক করব। তার আগে দেখো যে আমরা হোমওয়ার্কটা দিছিলাম যেটা, সেটা দেখো যে আদিয়ানের বাসার ছাদে একটা আয়তাকার চৌবাচ্চাই, অঙ্কটা আশা করি তোমরা ট্রাই করছো। চৌবাচ্চাই এত লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার, কি দেয়া নেই? গভীরতাটা দেয়া নেই। তো আমরা কি জানি? আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে খেয়াল করো আমাদের এগুলা দেয়া আছে কি মিটারে, আর ওটা দেয়া আছে কি লিটারে। তাহলে আমরা লিখবো এখানে যে চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চাই পানির আয়তন, এটা কত? 19,240 লিটার। এত লিটার মানে কি তোমরা কি জানো? 1000 লিটার মানে, এই জিনিসটা কি তোমরা জানো কিনা? 1000 লিটার মানে 1 ঘনমিটার। মানে মনে করো কোনো একটা আয়তাকার জায়গার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা বা গভীরতা 1 মিটার, তার মানে তার আয়তন কত? 1 ঘনমিটার। ওই 1 ঘনমিটার জায়গায় তুমি 1000 লিটার বা 1000 কেজি পানি রাখতে পারবা। তাহলে এখান থেকে আমরা দেখো এই লিটার থেকে এটাকে যদি আমরা, তুমি চাইলে সিসিতে নিতে পারো, ওকে, মিলিলিটারে নিতে পারো, নিয়ে তারপরে অঙ্ক করতে পারো এই সবগুলোকে মিলিলিটারে নিয়ে। আবার আরও শর্টকাট হচ্ছে লিটার থেকে ডিরেক্ট ঘনমিটারে নিয়ে যাওয়া। তাহলে যেহেতু আমাদের 19,240 লিটার আছে, এটাকে যদি আমরা 1000 লিটার দ্বারা ভাগ দিই তাহলে কি হবে? ঘন মিটার। তাহলে খেয়াল করো এটা ক্যালকুলেট করলে আমাদের কত আসবে? 19240 ডিভাইডেড বাই 1000, এটা আসবে 19.24 ঘনমিটার। এখন এই যে চৌবাচ্চার আয়তন, এটা আবার কার সমান? পানির আয়তনের সমান। এই দুইটা কিন্তু সমান। তাহলে চৌবাচ্চার আয়তন আমরা কি জানি? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। এটা কত হবে? 19.24 ঘনমিটার। দৈর্ঘ্য কত দেয়া আছে? দৈর্ঘ্য হচ্ছে 3.7, 3.7 গুণন 2.6 গুণন গভীরতা, 19.24। তাহলে অতএব গভীরতা কি আসবে আমাদের? গভীরতা আসবে 19.24 ডিভাইডেড বাই 3.7 ইন্টু 2.6। এটা করলে যা আসবে সেটাই আমাদের উত্তর, ডিভাইডেড বাই 3.7 গুণ 2.6। এটা করলে আমাদের আসে 2 মিটার। এটাই অ্যান্সার, এটাই উত্তর। দেখো তো বুঝছো কিনা? খুবই সহজ কিন্তু। 22 বলছো কেন? 2 হবে হাসনাত। ওকে, ঠিক আছে, তাহলে আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা সামনে আগাই, এখানে লেখাই আছে আমাদের। তো এখন আমরা করব অনুশীলনীর 15 থেকে 23 পর্যন্ত বেশ কিছু অঙ্ক করব, যেগুলো হচ্ছে আমরা আগে দেখিনি বা দেখলেও একটু ভিন্ন টাইপের অঙ্ক দেখব, ঠিক আছে? চলো শুরু করা যাক। সমস্যা নেই হাসনাত, আমি বুঝতে পারছি 2 লিখছো বা 2 বার লিখছো। আচ্ছা, এখানে দেখো কি বলছে, একটা বর্গাকার ক্ষেত্রের একটা বর্গাকার ক্ষেত্র আছে, তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। ভালো কথা, এর বাইরে চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই যে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে, এই অঙ্ক আমাদের কাছে এখন ডাল ভাত। তো আমরা একটা বর্গ আঁকাই। এই মনে করো আমাদের একটা বর্গাকার মাঠ, যার এক বাহুর দৈর্ঘ্য কত? 300 মিটার। এর বাইরের দিকে আবার কি আছে? 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো আমরা রাস্তাটা একটু আঁকাই ফেলি। এই মনে করো আমাদের রাস্তা, এই রাস্তা চওড়া কতটুকু? 4 মিটার, ঠিক আছে? 4 মিটার, 4 মিটার করে করে চওড়া। তাহলে খেয়াল করো আমাদের
বড় বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? 300 প্লাস 4 প্লাস 4, বুঝছো? ঠিক সেম ভাবে এদিকেও দৈর্ঘ্য কি হবে? 300 প্লাস 4 প্লাস 4, তার মানে কত? 308। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে রাস্তার ক্ষেত্রফল কত হবে। এটা খুবই সহজ। রাস্তার ক্ষেত্রফল হবে 308 স্কোয়ার মাইনাস বর্গের ক্ষেত্রফল তো বাহু স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার। একটু বাংলা লিখে নিও তোমরা, কি লিখবা তো বুঝতেই পারতেছো যে রাস্তা সহ মানে আমাদের যেই বর্গাকার ক্ষেত্র আছে, বর্গাকার ক্ষেত্র সহ রাস্তার যে ক্ষেত্রফল সেটা 308 স্কোয়ার। তার থেকে যদি আমি বর্গাকার ক্ষেত্রকে বাদ দিয়ে দিই, ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে 308 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার কত আসবে? 4864 বর্গ মিটার। দিস ইজ আওয়ার অ্যান্সার। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। আশা করি এটা বুঝতে পারছো, এটা খুবই সহজ ছিল। ওকে, এত বর্গমিটার। ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই। সামনে দেখো বলছে একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, এর ভূমি এত হলে উচ্চতা কত? আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 264, হাফ ইন্টু ভূমি কত দেওয়া আছে? 22 মিটার, উচ্চতা আমরা বের করব। তাহলে দেখো এই 2 আর 22 কাটাকাটি গেলে কত থাকে? 11। তাহলে উচ্চতা কি হবে আমাদের? তোমরা এখানে চাইলে বা লিখতে পারো, তোমাদের অনেকের স্কুলের টিচাররা বা পছন্দ করেন বেশি, অথবা অর এই চিহ্ন থেকে, তো বা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে উচ্চতা আসবে আমাদের 264 ডিভাইডেড বাই 11 কত মিটার। তাহলে এটা যত আসে ততই হচ্ছে আমাদের অ্যান্সার। 264 ডিভাইডেড বাই 11, 24 মিটার। অনেকে উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। এটাই আমাদের অ্যান্সার। পরীক্ষা আসলে এইভাবে হুবহু এমনি অ্যান্সার করবা। ওকে, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এবার চলো সামনের প্রবলেমে যাই। সামনে আমাদের একটা কুইজ আছে, ঝটপট এই কুইজটার উত্তর দিয়ে দাও তোমরা। ওকে, ওকে, আমরা পুরোটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। তাহলে এখানে বলছে একটা পুকুরের পানির আয়তন দেয়া আছে এত ঘনমিটার। ওকে, পুকুরের তলদেশের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে পানির উচ্চতা কত? তাহলে দেখো আমরা কি জানি, আয়তন সমান আমরা কি শিখছি আবার? আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, সব দেয়া আছে। তাহলে তোমার উচ্চতাটা কি হবে? উচ্চতা হবে আয়তন বাই ক্ষেত্রফল। আয়তন কত? 5876, সরি 5876, 5876 মানে 5876 ডিভাইডেড বাই 6000। তাহলে দেখে ফেলি কত আসে। উচ্চতা বের হয়ে যাবে আমাদের এখন। 5876 ডিভাইডেড বাই 6000, এটা আসতেছে 0.979 মিটার প্রায়। মানে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা যদি একটু রেজাল্ট পাবলিশ করি, আমাদের ফার্স্ট হয়েছে রায়ান, তারপরে মুনতাকা, রাজিন, রামিসা, হুমায়রা, অর্ণব, নুরেনাবা, দিগন্ত মণ্ডল, নুজাহাত, আসফার। তোমাদের সবাইকে অভিনন্দন। তাহলে সোয়াদ, ভেরি গুড ভাইয়া। তাহলে আমরা
সামনের প্রবলেমে যাই, দেখি সামনে আমাদের জন্য কি আছে। সামনে দেখো বলছে একটা চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, খুবই ভালো কথা, মানে চৌবাচ্চার আয়তন দেয়া আছে, এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন, এর গভীরতা এত মিটার এবং প্রস্থ এত মিটার হলে দৈর্ঘ্য কত। হ্যাঁ, তো যেহেতু মিটারে দেয়া আছে, লিটার থেকে আমাদের কি নিতে হবে, ঘন মিটারে নিতে হবে। আমরা কি জানি, আয়তনটা আমাদের কত দেয়া আছে, 19200 লিটার। এটাকে আমরা 19200 1000 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি পাবো, ঘন মিটার। তাহলে আমরা আয়তনকে আবার কি হিসেবে জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, যেহেতু গভীরতা দেওয়া আছে আমরা গভীরতা লিখব, সমান কত আসবে, এটা আসবে হচ্ছে আমাদের 19.2। 19.2। তাহলে দেখো আমাদের দৈর্ঘ্যটা কি আসতেছে, দৈর্ঘ্য আসতেছে 19.2 ডিভাইডেড বাই আমাদের গভীরতা হচ্ছে 2.56 আর প্রস্থ হচ্ছে 2.5। এটা গুণ করে দাও, তারপরে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবা 3 মিটার অ্যান্সার। তো সাইড নোট হিসেবে দিবা, এখানে সাইড নোট হিসেবে অবশ্যই লিখতে হবে যে 1000 লিটার সমান 1 ঘন মিটার। এটা খুবই কাজের, এটাও কিন্তু মুখস্থ রাখবা, ওই চার্টের সাথে এটাও মুখস্থ রাখবা যে 1000 লিটার মানে 1 ঘন মিটার। ওকে, অনেকে উত্তর দিছো 3 মিটার, ভেরি গুড। এবার চলো আমরা সামনে যাই, সামনে একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। রাস্তার অঙ্ক যেমন ইম্পর্টেন্ট, রাস্তার এর পরে আরেকটা অঙ্ক করব, রাস্তার অঙ্কগুলোর ভিতরে যে এর পরে যে অঙ্কটা করবো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার সাথে এইটাও ওই একই কাতারের ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। এগুলো কিন্তু বোর্ডে একসময় প্রচুর আসতো, ঠিক আছে, আমার সময়ও বোর্ডে এই প্রশ্নগুলো আসতো। খুব সুন্দর অঙ্ক, মানে মজার অঙ্ক আর কি। ওকে, ঠিক আছে, আশা করি আগের অঙ্কটা বুঝতে পারছো। আগেরটা সহজ ছিল, আমাদের জাস্ট নর্মালি সলভ করে দিলে হয়ে গেল। এবার আমরা এটা করব। দেখো এখানে কি বলছে, স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, মানে সোনা পানির ভিতর যদি দাও ডুবে যাবে, এটা মানে এটা বুঝাই। যদি এটা একটা মানে তোমার ধরো যে 0 সামথিং না হয়ে যদি একটা সংখ্যা হয় আর কি, দেখা যাচ্ছে 5.2 বা 2.3, মানে এটা দ্বারা বোঝায় আর কি যে কোনটা কার ভিতরে ডুববে। তো স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, তার মানে সোনার ওজন পানির থেকে বেশি হবে, মানে সোনার যেই ঘনত্ব সেটা পানির থেকে বেশি। এখন আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য দেখো দেয়া আছে এবং উচ্চতা দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, সোনার বারটির ওজন বের করতে হবে, ওজন। তাহলে আমরা কিভাবে বের করব, খেয়াল করো। আমরা প্রথমে স্বর্ণের আয়তনটা বের করি, চলো তো। স্বর্ণের আয়তন যদি বের করি তাহলে কত আসবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা যদি বসাও, দৈর্ঘ্য কত 7.8, প্রস্থ কত 6.4, উচ্চতা কত 2.5। এটা বসাই দিলে আমাদের কত আসে চলো দেখি, 7.8 ইন্টু 6.4 ইন্টু 2.5 সেন্টিমিটার যেহেতু আছে, তার মানে 124.8 ঘন সেন্টিমিটার। এখন তোমরা কি জানো, তোমরা কি বুঝো, আমি জেএসসি দিছি কত সালে, 2017 সালে, ঠিক আছে, এটা 2025 সাল, আমি হচ্ছে জেএসসি 2017 ব্যাচ আর কি, অনেক আগে, অনেক আগে। তখন কোন ক্লাসে পড়ো তোমরা, 17 সালে কোন ক্লাসে পড়তা, 3 হবে বা 2 হবে? ওকে, তাহলে দেখো এটা আমরা কি পাইলাম, সোনার ঘনত্ব পাইলাম, মানে সরি সোনার আয়তন পাইলাম, স্বর্ণের আয়তন। এখন আমরা কি জানি জানো, আমাদের 1 ঘন সেন্টিমিটার পানির আয়তন কত, 1 ঘন সেন্টিমিটার পানির আয়তন 1 ঘন কি বলো দেখি, 1 ঘন সেন্টিমিটার পানির আয়তন কত, 1 ঘন সেন্টিমিটার পানির আয়তন কিন্তু 1 গ্রাম। এটা কি তোমাদের মনে আছে, 1 ঘন সেন্টিমিটার পানির আয়তন মানে ওজন, সরি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, ওজন হচ্ছে
এক্সট্রিমলি সরি, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম, এটা মনে রাখবা। এটা কই থেকে আসছে তোমাদেরকে একটু এক্সপ্লেন করি, তাহলে একটু ভাল লাগবে। দেখো, আমরা কি জানি 1 লিটার সমান কি 1 কেজি। 1 কেজি মানে কি 1000 গ্রাম। 1 লিটার মানে কি 1000 মিলিলিটার সমান কি 1000 গ্রাম। আমরা আবার কি জানি 1000 1000 কাটবে, তার মানে 1 মিলিলিটার সমান 1 গ্রাম। মিলিলিটার মানে আবার কি, মিলিলিটার মানে কি বুঝো, 1 ঘন সেন্টিমিটার না, 1 ঘন সেন্টিমিটার, এটা সমান 1 গ্রাম, এভাবে আসে। তার মানে 1 মিলিলিটার মানে যেহেতু 1 ঘন সেন্টিমিটার, ওখান থেকেই কিন্তু এটা আসে। আশা করি কনভার্সনটা বুঝে ফেলছো। কনভার্সন করা শিখবা, এটা খুবই ভালো ইম্পর্টেন্ট একটা স্কিল, এটা শেখা লাগবে। ওকে, ঠিক আছে, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। 1 লিটার মানে 1 মিলিলিটার লিখছি নাকি আমি? 1 লিটার মানে 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম। পানির ক্ষেত্রে এটা কিন্তু কার ক্ষেত্রে, পানির ক্ষেত্রে। অন্য কিছু হলে হিসাব আলাদা ভাইয়া, অন্য কিছু হলে হিসাব আলাদা। সোনা যদি গলায় 1 লিটার বানাও, ধরো তোমার কাছে স্বর্ণ আছে, স্বর্ণ গলায় তুমি 1 লিটার বানাইছো, স্বর্ণ গলানো 1 লিটার মানে কিন্তু 1 কেজি না, এটা আরো বেশি হবে, অনেকখানি বেশি হবে, ঠিক আছে? আবার ওটা কিন্তু 1000 গ্রামের সমান হবে না, খেয়াল করে। এটা পানির ক্ষেত্রে শুধু, অন্যান্য কিছুর ক্ষেত্রে হিসাব আলাদা, আমরা পানি দিয়েই করবো হিসাব, পানিরটা জানলে সব হয়। 1000 মিলিলিটার মানে 1000 গ্রাম, যেহেতু এখান থেকে আসছে, তাহলে 1 মিলিলিটার মানে কি দাঁড়াচ্ছে 1 গ্রাম। আবার 1 ঘন সেন্টিমিটার, 1 মিলিলিটার মানে 1 ঘন সেন্টিমিটার, তার মানে 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম। তো আমরা বললাম 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। অতএব 128.8 ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে? 128.8 গ্রাম। তাহলে খেয়াল করো, তাহলে এখন খেয়াল করো যে সোনা পানির তুলনায় এত গুণ ভারী, তাহলে এত 128.8 ঘন সেন্টিমিটার পানির ওজন 128.8 গ্রাম হলে 128.8 ঘন সেন্টিমিটার সোনার ওজন কি হবে, মানে স্বর্ণের ওজন? ওই যে 19.3 গুণ বেশি না, ওইটা দিয়ে গুণ দিবা। 124.8 19.3, যেহেতু এত গুণ ভারী, এত কি হবে গ্রাম হবে। তাহলে কত আসে চলো হিসাব করে ফেলি। 19.3, এটা আসবে 2408.64 গ্রাম। 2408.64 গ্রাম। এটাকে চাইলে কেজিতে নিতে পারো, 1000 দিয়ে ভাগ দিলেই কেজিতে চলে আসবে। কেমনে করলাম একটু বলি, লাস্টের অংশটুকু কেমনে করছি দেখো। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, পানির তুলনায় সোনা কত গুণ ভারী? 19.3 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার সোনার ওজন কত হবে? দেখো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, তাহলে এখান থেকে তুমি চাইলে এভাবেও ক্যালকুলেশন করতে পারতা, তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন, যেহেতু পানির থেকে কত গুণ ভারী 19.3 গ্রাম, তাহলে অতএব কত ঘন সেন্টিমিটার পাইছো? 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কত হবে? 19.3 গুণ 124.8 গ্রাম। এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো কিনা একটু জানাও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় যদি সিলেবাসে থাকে এটা আসার চান্স টু হাই, বা এটা শিখে রাখা খুবই জরুরি। ওকে, তোমার ম্যাক্সিমাম মানুষজন বলছো বুঝছো, তাহলে আমরা সামনে আগাবো। তার আগে একবার যাও রিক্যাপ করে দিই তোমাদের জন্য। এটা না বোঝার মতো কিছু নাই, এটা খুবই সহজ একটা প্রবলেম, কঠিন না, জাস্ট একটু চোখ কান খোলা রাখলেই হয়, মনোযোগ সহকারে যদি চোখ। এই আয়তন বের করা তো বুঝছো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, শেষ।
প্রশ্ন পড়ো কি বলছে, স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। পানি সম্পর্কে আমরা কি জানি, এই যে এখানে এতক্ষণ ধরে এক্সপ্লেইন করছি যে 1 লিটার পানি মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি মানে কত, 1000 গ্রাম। আবার 1 লিটার মানে আমরা কি জানি, 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার মানে 100 গ্রাম, 1000 গ্রাম। তাহলে 1 মিলিলিটার মানে কি 1 গ্রাম। আমরা আবার জানি 1 মিলিলিটার মানে 1 ঘন সেন্টিমিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত, 1 গ্রাম। ওইটাই আমরা লিখছি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার সোনার ওজন কি হবে, যেহেতু সোনা পানির তুলনায় এত গুণ ভারী, তার মানে সোনার ওজনটা বেশি হবে, 19.3 গ্রাম হবে। কমন সেন্স। ওই অনুসারে 128.8 ঘন সেন্টিমিটার সোনার ওজন কি হবে, ওই কি নিয়ম, 19.3 এর সাথে 128.8 গুণ করে দাও, শেষ। এই জিনিসটাই আমরা করছি। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা সামনে আগাই। হ্যাঁ, ইজি। এবার বুঝে গেছো না, এখন ইজি লাগবে এই অঙ্কগুলো। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। অনন্য আবার হচ্ছে তুমি দেখো এটা, হ্যাঁ ঠিক আছে, আবার ওই অংশটা রিক্যাপ করে, এই ভিডিও থেকে রিক্যাপ করে দেখে ফেলো। অনন্য সবকিছু একবারে বোঝার চেষ্টা করবা, যেটা কঠিন সেটা দেখবে এমনি এক্সপ্লেন করতেছি 5-7 বার। যেমন ঘনত্বের ওই জিনিসগুলো, এই আয়তনের ওই জিনিসগুলো তখন এক্সপ্লেন করে রাখছি। এবার দেখো কি বলছে, একটি ছোট বক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 2.4 মিলিমিটার, 2.4 মিলিমিটার দিছে। আমরা কি জানি জানো, 1 মিলিমিটার সমান কত মিটার জানো? 1 মিলিমিটার মানে 1/1000 মিটার। মানে 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার। ওখান থেকে ওটা আসছে। তারপর প্রস্থ 7 সেন্টিমিটার, এত মিলিমিটার, ঠিক আছে। উচ্চতা 5 সেন্টিমিটার, এত মিলিমিটার। বাক্সের আয়তন কত ঘন সেন্টিমিটার, কত ঘন সেন্টিমিটার। অনন্য মনে হয় 2টা আছে, ঠিক আছে, যে বুঝছো তারে বলি নাই। না, মিটারে নেওয়ার দরকার নেই, সেন্টিমিটারে নাও। আবার আমরা কি জানি জানো, 1 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার বলো দেখি। জানো এই চ্যাপ্টারের ম্যাথ সহজ, তুমি জাস্ট এই কনভার্সনগুলা একটু মনে হয় দুর্বল কনভার্সনে, যে এইগুলা কেমনে করে, এইগুলা যদি বুঝো খুবই ইজি। জাস্ট নর্মাল ক্ষেত্রফল, আয়তনের অঙ্ক, এগুলা তো কঠিন কিছু না। 10 মিলিমিটার মানে হচ্ছে, খেয়াল করো আমরা কি জানি, দেখো 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার। হ্যাঁ, খুবই ইজি। দেখো 1 মিটার মানে 1000 মিলিমিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার সমান 1000 মিলিমিটার। এখান থেকে খুবই ইজি, 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার বের করার, 10 মিলিমিটার। আমি কি মুখস্থ করছি? আমার শুধু মনে আছে 1 মিটার মানে 1000 মিলিমিটার। ওখান থেকে আমি চাইলেই বের করতে পারবো 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার, 1 ডেসিমিটার মানে কত মিলিমিটার। ওই যে প্রথম লেকচারে যেটা ছিল কিলো, তারপর হচ্ছে যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারি দেশে শান্তি মিলিবে, ওইটা শুধু মনে রাখলেই হয়, আর কিচ্ছু লাগে না, ঠিক আছে। তো চলো আমরা এখানে দেখে ফেললাম যে মিলিমিটার থেকে সেন্টিমিটারে কেমনে নিব। তাহলে আমরা এখান থেকে ভাইস ভার্সা বলতে পারি যে 1 মিলিমিটার এটা মানে হচ্ছে 1/10 সেন্টিমিটার, 1/10 সেন্টিমিটার। এবার চলো আমরা অঙ্ক করব। অঙ্ক করাটা আমাদের জন্য এখন কঠিন না, জাস্ট আমাদের কনভার্সন করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে 15 সেন্টিমিটার প্লাস 2.4 মিলিমিটার। তাহলে 2.4 কে আমি যদি 10 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কি পাবো, এত সেন্টিমিটার পাবো। প্রস্থ কত, প্রস্থ সমান হচ্ছে 7 সেন্টিমিটার প্লাস 6.2 মিলিমিটার। একেও 10 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে কি পাবা, টোটালটা সেন্টিমিটার পাবা। উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, 8কে 10 দ্বারা ভাগ দাও, টোটালটাকে সেন্টিমিটারে পাবা। তো এইগুলো আমরা হিসাব করে বের করে ফেলি কত হয়, বা বের না করে আমরা একবারে আয়তনটা বের করে ফেলি। আয়তন হবে, আমরা এটা যোগ করলে কত হয় আমি একটু ক্যালকুলেটর দিয়ে সলভ করে তারপরে বসাচ্ছি। 15 প্লাস 2.4 ভাগ 10, এটা আসবে 15.4
2 4 গুণন দৈর্ঘ্য প্রস্থ কত 7 প্লাস 6.2 ডিভাইডেড বাই 10, এটা আসবে 7.62 ইন্টু 5 প্লাস 8 বাই 10, 5.8, এত ঘন সেন্টিমিটার। গুণ করে দাও, তোমার অঙ্কের উত্তর শেষ। 7.62 15.24 673.54 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দেখি বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। 673.54 ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার। ওকে, চলো আমরা এবার একটু সামনে আগাই, সামনে দেখি আমাদের জন্য কি আছে। আমি জেএসসিতে A+ পাইছিলাম, একটা সাবজেক্টে শুধু A+ পাইছিলাম না, মানে ওই তোমাদের যেটা বলে মানুষজন গোল্ডেন A+, ওইটা পাইছিলাম না, A+ পাইছিলাম। একটা সাবজেক্ট আমার মিস ছিল, ওটা হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, পাশেরটা কনভার্সন ভাই, বাংলা লিখছি। 1 মিটার মানে 1000 মিলিমিটার, একদম প্রথম ক্লাসে শেখানো হয়েছে। 1 মিটার মানে 1000 মিলিমিটার। আবার 1 মিটার মানে আমি কি জানি, 100 সেন্টিমিটার। তবে কাটাকাটি করো, 100 দিয়ে 1000কে ভাগ দিলে কত থাকে, 10 থাকে। তাহলে 1 সেন্টিমিটার মানে কি 10 মিলিমিটার। তারপরে কি করছি, যে এখান থেকে 10 ওই পাশে পাঠিয়ে দিছি, তার মানে 1 মিলিমিটার মানে হচ্ছে 1/10 সেন্টিমিটার। বিজ্ঞান করছি না, আমি একটু ভুল করছিলাম এমসিকিউতে, ওই জন্য আর কি বিজ্ঞান পরীক্ষায় ঝামেলা হয়েছিল। হ্যাঁ, সায়েন্সে। ওকে, ওকে। এসএসসি পরে সব জায়গায় হচ্ছে ওই তোমার সব সাবজেক্টে A+, 90-র উপরে মার্ক, 90, 93%, 4% এরকম। এটা হচ্ছে 991 ES+। আমি ইউজ করি হচ্ছে 991 EX। আমাদের সময় EX পাওয়া যায়, তো EX ইউজ করতাম। ওকে, চলো আমরা সামনে আগাই, এটা দেখি। তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম। এবার পরে যাই, দেখো এখানে কি বলছে, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং কত কিলোগ্রাম। হুবহু সেম একটা অঙ্ক আমরা করছি। তাহলে আমরা কি লিখব, পানির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত 5.5 মিটার, প্রস্থ কত 4 মিটার, উচ্চতা কত 2 মিটার। তাহলে কত আসে, এটা হিসাব যদি করি আমরা, 5.5 গুণ 4 গুণ 2, তাহলে আসবে 44 ঘন মিটার। 1 ঘন মিটার মানে কত লিটার, 1000 লিটার। তাহলে 44 গুণ 1000 লিটার, তাহলে 44,000 লিটার বা 44,000 কেজি। এটাই আমাদের অ্যান্সার, 44,000 লিটার বা 44,000 কেজি। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো। হুবহু সেম অঙ্ক আমরা আগের ক্লাসে করে আসছি। নাইমুল এটা ইউজ করতে দিতেও পারে, নাও পারে, রিস্ক কি। মানে আমি ক্লাস 8 পর্যন্ত 100 mS ইউজ করতাম। হ্যাঁ, যদিও আমি পরীক্ষার হলে 991 EX নিয়ে গেছিলাম, তো আমার হলে EX না, তো 991 MS 991 MS। তো ওটা আর কি তখন সাইন্টিফিক ক্যালকুলেটর আর কি, তখন হচ্ছে অ্যালাউ করছিল আর কি, ঝামেলা করে নাই হলে বোর্ড পরীক্ষায়। তো তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষা হবে না, স্কুলের পরীক্ষা হবে, টিচারের সাথে কথা বললে হবে যে স্যার আমি এই ক্যালকুলেটর ইউজ করতে পারবো কিনা। গিয়ে বলবা যে স্যার এটা নন প্রোগ্রামেবল, মানে যেটাতে যেই ক্যালকুলেটারের সমস্যা, ক্যালকুলেটারগুলো ব্যান করা বোর্ড থেকে, সেগুলো হচ্ছে যেগুলো প্রোগ্রামেবল ক্যালকুলেটার। হ্যাঁ, তুমি গিয়ে বলবা এটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার, এটা জাস্ট একটু যাতে পরে কিনা না লাগে তাই আগে কিনে রাখছি, ইউজ করতে পারবো কিনা, এমনি বলতে পারো, সামহাও কনভিন্স করতে পারো। ওকে, হ্যাঁ, আয়তন আসছে আমাদের লিটারে, ঠিক আছে। আয়তন থেকেই আমরা লিটারে পাইছি, তো আয়তন থেকে আমরা কিলোগ্রামে নিয়ে যাইতে পারি, এটা হচ্ছে ইউনিট কনভার্সন, ঠিক আছে। তো পানির আয়তন থেকেই তো আমরা কেজি পাইছি। এটা বুঝবা, কয়দিন পরে গেলে বুঝবা এই জিনিসটা। 9-এ ওঠো, 9-এ উঠলেই বুঝবা যে আয়তন থেকে কেমনে
পানির ক্ষেত্রে আমরা কেজি লিখে দিতে পারি। এটা কিন্তু শুধু পানির ক্ষেত্রে, দেখো প্রশ্নে পানি বলছে। এটা যদি অন্য কিছু বলতো, কেরোসিন বা ধরো যে অন্য কোনো কিছু বলতো, কেরোসিন বা হইতে পারে তোমার স্বর্ণ গলায় রাখছে, ওটার ক্ষেত্রে আমরা আয়তন থেকে ডিরেক্ট কেজিতে লিখতে পারতাম না, আরও একটা জিনিস লাগতো, সেটাকে বলা হয় ঘনত্ব। তো এটা বড় হও শিখবা, সমস্যা নেই। পানির ক্ষেত্রে আমরা এমনি লিখে দিতে পারবো, কোনো প্যারা নেই। এইবার দেখো একটা ইন্টারেস্টিং অঙ্ক। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, প্রতি বর্গমিটার এত টাকা দরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়। প্রতি মিটার এত টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? মাঠের চারিদিকে বেড়া দিচ্ছে মানে কি, পরিসীমা বরাবর বেড়া দিচ্ছে। আর ঘাস লাগাচ্ছে মানে মাঠের ভিতরে লাগাচ্ছে, তাও বলে দিচ্ছে প্রতি বর্গমিটারে। তার মানে অঙ্কটা এইরকম অঙ্ক আমরা শুরুর দিকে একবার করছিলাম, তো আমাদের জন্য কঠিন হবে না। বলছে কি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তো আমরা ধরি প্রস্থ সমান এ মিটার। ওকে, যেহেতু বর্গমিটারের কথা বলছে, প্রতি মিটারের কথা বলছে, তাইলে আমরা মিটারই ধরবো। তাইলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য কি প্রস্থের 1.5 গুণ না? তাহলে প্রস্থ হবে 1.5 এ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত? 1.5 এ, প্রস্থ কত? এ। তাহলে 1.5 এ স্কোয়ার বর্গ মিটার। ক্ষেত্রফল আসলো 1.5 এ স্কোয়ার বর্গ মিটার। 1.5 এ স্কোয়ার বর্গ মিটার। এখন দেখো বলছে প্রতি বর্গ মিটারে এত টাকা দরে ঘাস লাগাতে এত টাকা লাগে। তাহলে ঘাস লাগানোর খরচ, এটা কত? ঘাস লাগানোর খরচ 10260.00 টাকা। প্রতি বর্গ মিটারে লাগে কত? 1.90 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত লাগবে? 1.5 এ স্কোয়ার ইন্টু কত? 1.90। এইটাই তো হবে এটা। এখান থেকে দেখো তুমি খুব সুন্দর মতো এর ভ্যালু বের করতে পারবা, মানে প্রস্থ আর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা। এখান থেকে দেখো এই স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো? 10260 ডিভাইডেড বাই 1.5 গুণন 1.90। তাহলে কত আসবে? 10260 ডিভাইডেড বাই 1.5 গুণ 1.90, এটা আসবে 3600। তাহলে এর ভ্যালু কত হবে? √3600। এটা কত আছে? 60। তাহলে প্রস্থ 60, অতএব প্রস্থ সমান 60 মিটার। দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 1.5 গুণ প্রস্থ, তার মানে 90 মিটার। 90 মিটার। এখন প্রশ্নকর্তা আমাদের কাছে প্রশ্ন করছে কি, মাঠের চারিদিকে সে কি করবে? বেড়া দিবে। বেড়া দিতে কত ব্যয় হবে সেটা জানতে চাইছে। প্রতি মিটারে এত টাকা খরচ হয়। তাহলে আমরা কি বেড়া দিই কই? তুমি কি বুঝো? মাঠের বেড়া দিই, চারিদিকে বেড়া দিচ্ছি মানে কই দিচ্ছি? এই যে পরিধি না, পরিধির উপরে বেড়া দিচ্ছি না? তাহলে আমরা এখানে বের করব পরিধি কত। পরিধি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিধি কি? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত আছে এটা? 150 গুণ 2 মানে 300। 300 মিটার। তাহলে দেখো প্রতি মিটারে খরচ হয়, প্রতি মিটারে খরচ হয় 2.5 টাকা। অতএব মোট খরচ কত হবে? 2.5 গুণ 300 মিটার। 750 টাকা মাত্র। এটা হচ্ছে আমাদের উত্তর। অনেকে উত্তর দিছে, ভেরি গুড। তাহলে আমি একটু রিক্যাপ করি অঙ্কটা। দেখো প্রথমে কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আমরা ধরে নিব দৈর্ঘ্য এ মিটার, প্রস্থ তাহলে কি হবে? 1.5 এ। এরপরে আমরা ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল পেয়ে গেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দেখো বলছে কি প্রতি বর্গ মিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাইতে এত টাকা ব্যয় হয়। তাহলে ঘাস লাগানোর খরচ কত? এত। তো ঘাস লাগাইতে কত, মানে কিভাবে খরচ হয়েছে? তোমার যত বর্গ মিটার ক্ষেত্রফল,
মানে টোটাল যে ক্ষেত্রফল তার সাথে কত গুণ হবে, 1.90 গুণ হবে। কেন? কারণ প্রত্যেক বর্গমিটারের জন্য 1.90 টাকা খরচ হয়। ওটাই আমরা করে দিচ্ছি এখানে। এখান থেকে এই স্কোয়ারের ভ্যালু পাইছি 3600, এখান থেকে এ পাইছি, মানে কি পাইছি, প্রস্থ পাইছি, তারপর দৈর্ঘ্য বের করছি। এখন আমাদের বলছে প্রতি মিটার এত টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। তো মাঠের চারিদিকে বেড়া দিচ্ছ মানে তুমি কিন্তু পরিধির উপরে বেড়া দিচ্ছ, পরিধিকে ঘিরতেছো। তার মানে আমরা এখানে পরিধি বের করছি, পরিধির প্রতি মিটারে 2.5 টাকা করে খরচ হয়। তাইলে মোট খরচ কত হবে? 300 গুণ 2.5, 750 টাকা। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমাদের সবকিছু ঠিকঠাক আছে, কোথাও কোনো সমস্যা নাই। ওকে, আমরা এবার সামনে আগাবো। ওকে, চলো সামনে আগাই। সামনে আমাদের একটা অঙ্ক আছে, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আগেরটাও ইম্পর্টেন্ট ছিল, এটাও ইম্পর্টেন্ট। 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর, খেয়াল করো ভিতর, আগে ছিল বাইরে, ভিতরের চারিদিকে 4 মিটার প্রশস্ত একটা আয়তাকার পথ আছে, প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার এত টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? বাগানের ভিতর বলছে, বাগানের ভিতরটাও ইজি হয়ে যায়। আমরা একটা কঠিন অঙ্ক করব, মানে আমরা বানায় একটা অঙ্ক করব, ওটা দেখো, ওটা মজা পাবা। যদি সময় পাই আমরা একটা অঙ্ক করব, এই ক্লাসে করি বা কোনো এক ক্লাসে আমরা একটা অঙ্ক করব। এই হচ্ছে আমার বাগান, এইটাই বড়টা হচ্ছে এখন আমার বাগান। দৈর্ঘ্য কত? 80 মিটার, প্রস্থ কত? 60 মিটার। এই বড়টা হচ্ছে এখন আমার বাগান। ওকে, বাগান। ভেতরে রাস্তা আছে, এই বাগানের ভেতরে মনে করো রাস্তা আছে। রাস্তাটা কোনটা? টোটাল বাগান। এখন বলছে বাগানের ভিতরে চারিদিকে 4 মিটার প্রশস্ত একটা পথ আছে। এই পথগুলো হচ্ছে 4 মিটার, ঠিক আছে? এই পথগুলো কত? 4 মিটার। আমরা একটু ছোট করে ফেলছি, 4 মিটার। তাহলে খেয়াল করো, এই ভেতরকার অংশের দৈর্ঘ্য কতটুকু হবে? এই ভেতরকার অংশের দৈর্ঘ্য হবে 80 মাইনাস 4 মাইনাস 4, তার মানে কত? 72 মিটার। প্রস্থ কি হবে? ভেতরকার অংশের প্রস্থ, ভেতরকার অংশের প্রস্থ হবে 60 মাইনাস 4 মাইনাস 4 সমান কত? 52। বুঝছো? ভেতরে না, এই জন্য এরকম। তাহলে এখন খেয়াল করো, তোমার লাগবে কি? রাস্তার ক্ষেত্রফল লাগবে। রাস্তার ক্ষেত্রফল কত আসবে? বড়টার ক্ষেত্রফল 80 ইন্টু 60 বিয়োগ ছোটগুলার ক্ষেত্রফল, ছোট অংশ মানে ভেতরের অংশ, 72 গুণ 52। তাহলে কত আছে? চলো দেখে ফেলি রাস্তার ক্ষেত্রফল। এবার ডিরেক্টলি করে ফেলতেছি কারণ তোমরা এতক্ষণে বুঝে গেছো। সেম অঙ্ক আমরা অনেকগুলো করে ফেলছি। 1056 বর্গ মিটার। এখন দেখো প্রতি বর্গ মিটারে 7.25 টাকা লাগে। অতএব মোট খরচ হবে কত? মোট খরচ হবে 7.25 গুণন 1056 টাকা। 7.25 গুণ করে দাও, শেষ। 7656 টাকা। বুঝছো? ভেতরে রাস্তা থাকলে বিয়োগ করতে হবে। থ্যাংক ইউ তোকি। ভিতরে রাস্তা থাকলে এভাবে বিয়োগ করে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। যেহেতু রাস্তাটা ভিতরে ছিল, তাহলে আগে আমরা বাগানের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে ভিতরের অংশের ক্ষেত্রফল বিয়োগ করে দিব, তাইলে পেয়ে যাব। এবার চলো আমরা সামনে আগাই। সামনে দেখো বলছে কি, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে এত টাকা খরচ হতো। ঘরটির প্রস্থ কত? ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের বের করা লাগবে। ঘরটির প্রস্থ কত, এটা আমরা বের করব। তাহলে ঘরের প্রস্থ বের করা লাগবে। তাহলে দেখো এখানে প্রশ্নে কি বলছে, যে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার যদি কমে যায় তাহলে এত টাকা খরচ হইতো। 3 মিটার কমলে এত টাকা খরচ হয়, বুঝছো? তার মানে কি? তার মানে 3 মিটার যেহেতু কমে গেছে,
মানে 3 মিটার কম করা হইলে এত টাকা খরচ হয়। তার মানে তুমি কি বুঝতেছো যে 3 মিটারে খরচ হয় কত? 3 মিটার কমে, আমরা লিখি একটু, যে 3 মিটার কমে খরচ 506 টাকা। তাহলে 1 মিটার কমে খরচ কত হবে বলো দেখি? 1 মিটার কমলে খরচ কত হবে? মানে 3 মিটারে খরচ হয় এত, 3 মিটার যেহেতু কমছে, তার মানে আমরা এটাও বলতে পারি যে 3 মিটারে খরচ হয়, মানে ঘরটির প্রস্থ 3 মিটার কম করলে এত টাকা খরচ হয়। ওকে, মানে 3 মিটারে খরচ হয় আমাদের এত টাকা। তার মানে এটা আসবে 1 মিটারে খরচ হয় এত ডিভাইডেড বাই 3, 576 ডিভাইডেড বাই 3, এটা আছে 192 টাকা। কত আসলো? 192 টাকা। দেখো তো বুঝছো কিনা? অনেকে উত্তর বলে দিছো, ভেরি গুড। তার মানে প্রত্যেক 1 মিটার প্রস্থে 192 টাকা খরচ হয় 1 মিটার প্রস্থে। এই কথাটা কি বুঝো? মানে 3 মিটারে আমাদের খরচ হচ্ছিল 576 টাকা। প্রস্থ যদি 3 মিটারে থাকতো, মানে 3 মিটার কম বেশির জন্য আমাদের খরচ হচ্ছিল কত? 576 টাকা। তাহলে 1 মিটারে খরচ হয় এত টাকা। দ্যাট মিনস আমাদের কি বোঝায়? যে এত টাকা খরচ হয় 1 মিটার প্রস্থের জন্য। তার মানে এবার আমরা বের করে ফেলতে পারবো যে 1 টাকা খরচ হয় কত মিটার প্রস্থের জন্য? 1/192 মিটার প্রস্থে। তাহলে আমার টোটাল খরচ হয়েছে কত? 7200। 7200 টাকা খরচ হবে কততে? 7200 ডিভাইডেড বাই 192 মিটার প্রস্থে। তাহলে এটা করলে কত আসে? যেটা আসবে সেটাই আমাদের আকাঙ্ক্ষিত উত্তর, 37.5 মিটার। প্রস্থ হচ্ছে এত, ঘরটার প্রস্থ কত ছিল? 37.5 মিটার। দেখো দেখি বুঝছো কিনা? 37.5 মিটার আসবে। 3 মিটারের জন্য আমার খরচ হচ্ছিল কত? 576 টাকা। তাহলে 1 মিটারের জন্য খরচ হয় কত? 192 টাকা। তো আমি উল্টা করে বলতে পারি 192 টাকা খরচ হয় 1 মিটারের জন্য। তাহলে 7200 টাকা খরচ হয় কত মিটার প্রস্থের জন্য? 37.5 মিটার। দ্যাটস আওয়ার অ্যান্সার। দেখো দেখি বুঝছো কিনা এটা? একটু টিচার ইনবক্সে জানাও বুঝছো কিনা। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, কিন্তু আমরা বলছিলাম যে একটা অঙ্ক করব, আমরা একটা স্পেশাল একটা অঙ্ক করব। তাহলে ওই অঙ্কটা চলো করে ফেলি, রাস্তার অঙ্ক। ঠিক আছে, দেখো অঙ্কটা হচ্ছে এরকম। এখানে মনে করো একটা আয়তাকার রাস্তা আছে, মানে আয়তাকার একটা বাগান আছে। হ্যাঁ, বাগানের দৈর্ঘ্য আমি দিচ্ছি 100 মিটার হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ হচ্ছে 60 মিটার। এটা আমরা ইংলিশে লিখবো, একটা বাংলা একটা ইংলিশে লিখে ফেলছি, স্যাড 100 মিটার। কথা হচ্ছে বাগানের ভিতরে এবার রাস্তা আছে কিভাবে দেখো। বাগানের ভিতরে এবার যে রাস্তা আছে ঠিক মাঝ বরাবর, বাগানের মাঝ বরাবর এরকম রাস্তা আছে। পাঁচ মিটার চওড়া রাস্তা আছে, 5 মিটার, সব দিক দিয়ে 5 মিটার চওড়া এরকম রাস্তা আছে বাগানের ঠিক মাঝামাঝি বরাবর, বাগানের ঠিক মাঝামাঝি বরাবর। এখন বলছে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল কত? এটা আমাদের বের করতে হবে, রাস্তার ক্ষেত্রফল কত। ওকে, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা কিন্তু খুবই সহজ। শুধু চিন্তা করো, এইটা আমাদের কত? 60 মিটার। তার মানে এই অংশের রাস্তার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, এটা আমাদের কত হবে? এই অংশটার যদি রাস্তার ক্ষেত্রফল আমরা বের করতে চাই, তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাদের কি আসতেছে? প্রথমে আমি এই 1 নাম্বার রাস্তা দিলাম, আর এটার নাম দিলাম 2 নাম্বার রাস্তা।
তাহলে রাস্তার ক্ষেত্রফল আসবে প্রথমে 1 নাম্বার রাস্তার ক্ষেত্রফল প্লাস 2 নাম্বার রাস্তার ক্ষেত্রফল, তাই তো? 1 নাম্বার রাস্তার ক্ষেত্রফল কি আসতেছে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তো। 1 নাম্বার রাস্তার ক্ষেত্রে দৈর্ঘ্য কত? এদিক বরাবর দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ কত? 5, 60 গুণ 5, 60 গুণ 5 প্লাস 2 নাম্বার রাস্তার ক্ষেত্রফল কত বলো তো? 2 নাম্বার রাস্তার ক্ষেত্রফল কত? এইটার ক্ষেত্রে এই এতটুকু লেন্থ কতটুকু? 100 মিটার, আর এতটুকু তো 5 মিটার। তাহলে এটা কি হবে? 100 গুণ 5। বলো তো আমার উত্তর হয়েছে? আমার উত্তর কি হয়েছে? ক্লাস 6 হয়তো করতে পারো, বাট এটা এই রাস্তার অঙ্কের ভিতরে এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। যা যা করছো ওইগুলো থেকে ইম্পর্টেন্ট। উত্তর হয় নাই, কেন হয় নাই? এই যে মাঝখানের অংশ, ইন্টারসেক্টিং অংশ আমি 2 বার লিখছি। এটার ভিতরেও আছে, এইটার ভিতরেও আছে। তাই কি করতে হবে আমার? এইটুকুও যেহেতু 5, উপরের টুকুও 5, তার মানে এটা একটা স্কোয়ার। তাহলে আমার এখানে 5 স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে। 5 স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে। এই 5 স্কোয়ার কই থেকে বাদ দিছি জানো? এই যে ভেতরকার এই অংশটুকু। কারণ এটা আমি একবার শুরুরটা নেওয়ার সময়ও নিছি, এদিক বরাবরটার সময়ও নিছি, সেই জন্যই 5 স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে। তাহলে যেটা আসবে সেটা আমাদের উত্তর। অনেকে উত্তর দিচ্ছে ভেরি গুড, অনেকে তো পারবা, এটা স্বাভাবিক। বাট এই অঙ্কটা হচ্ছে আমাদের রাস্তার সব অঙ্ক শেষ হইলো এটা দিয়ে। 775 স্কোয়ার মিটার, ওকে, বা তুমি বলতে পারো মিটার স্কোয়ার। 775 মিটার স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, আমাদের রাস্তার অঙ্ক সব শেষ মোটামুটি। তো তোমাদের কোথাও কোনো কোশ্চিন আছে কিনা একটু জানাইতে পারো। আর এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ সহজ, এই অঙ্কগুলো সহজ লাগবে এখন তোমাদের। আর যাদের যাদের একটু কঠিন লাগতেছে তারা একটু মানে এই এককের কনভার্সন, তারপরে হচ্ছে একটু ক্যালকুলেশন একটু প্র্যাকটিস করো, তাহলে খুবই ভালো হয়। ছুটির সময় এখনো তো হয় নাই। তোমাদের কারোর কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করতে পারো। ওকে, হ্যাঁ রাজিন জিজ্ঞাসা করো। একক ভাইয়া প্রথমে একটু কষ্ট লাগবেই, বাট বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তুমি একটা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করবা। আচ্ছা, এটা আমরা একটু রিক্যাপ করি। একজন বলছে রিক্যাপ করতে। তো দেখো, আমাদের রাস্তার ক্ষেত্রফল, রাস্তা আছে বাগানের মাঝ বরাবর, হ্যাঁ, মানে কোনো ওই সাইডেও নাই বাইরেও নাই, মানে ভিতরেও নাই বাইরেও নাও, কি আছে, বাগানের মাঝ দিয়ে রাস্তা গেছে। তাহলে রাস্তার প্রস্থ আমরা বলে দিছি 5 মিটার, রাস্তার প্রস্থ 5 মিটার। তাহলে এদিক বরাবর আমাদের একটা রাস্তা আছে, এদিক বরাবর একটা রাস্তা আছে। তো এদিক বরাবর রাস্তার ক্ষেত্রফল আমাদের কি হবে? এই যে 60, এইটুকু হচ্ছে 60, এইটুকু হচ্ছে 5, 60 গুণ 5। খেয়াল করো, আমি এই পুরো ক্ষেত্রফল নিয়ে নিছি এই রাস্তাটার। তারপর আমার আরেকটা রাস্তা আছে, ওর ক্ষেত্রফল যদি নিই, তাহলে এদিক বরাবর আমার আছে 100, আর এদিক বরাবর তো প্রস্থ 5, তাহলে 100 ইন্টু 5। ঝামেলাটা বাঁধাইছি কই? এই মাঝখানে। এই মাঝখানের রাস্তাটুকু আমি 2 বার নিছি, সেজন্য আমি একবার বিয়োগ করে দিলাম। আর এটা কি শেপের হবে? স্কোয়ার শেপের হবে। কেন? কারণ প্রত্যেক রাস্তার প্রস্থ তো 5, এতটুকু 5, এতটুকু 5, তাহলে 5 স্কোয়ার বাদ দিয়ে দিছি। স্কোয়ার শেপ না হয়ে যদি অন্য কিছু হইতো, 4 আর 3 হইতো, তাহলে প্রশ্ন বলে দিত যে এই দিক বরাবর 4 সেন্টিমিটার বা 4 মিটার প্রশস্ত, এটা 3 মিটার প্রশস্ত। তাহলে এটা কত বিয়োগ দিতাম? 3 ইন্টু 4 বিয়োগ দিয়ে দিতাম। ঠিক আছে, আশা করতেছি তোমাদের কাছে এখন ক্লিয়ার। ওকে রামিসা, তোমার দরকার নেই, অন্য কারোর দরকার হইতে পারে, অনেকের কাছে কঠিন লাগতে পারে, তোমার কাছে হয়তো সহজ লাগতেছে। ঠিক আছে, তাহলে পরিধিও লিখতে পারো, পরিসীমাও লিখতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই। না আদ্রিতা, আমার এখন পর্যন্ত জানা নেই। ঠিক আছে, আসলে জেনে যাবা, সমস্যা নেই। জাভিদ, ভেরি গুড ভাইয়া। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্কটা করো। তো আজকে এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হবে সামনে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।